الحمد لله حمدا كثيرا كما أمر، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ورسولنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: هل تدرون من أجود جودا؟ قالوا: الله ورسوله أعلم. قال: الله تعالى أجود جودا، ثم أنا أجود بني آدم، وأجودهم من بعدي رجل علم علما يوم القيامة أميرا وحده
أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم جناب صدر محترم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বেরাদরানে ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, আমরা আজকে তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজের মাহফিলের আয়োজন। আর এই মাহফিলে আমরা সবাই দিনী আলোচনা শোনার জন্য এবং দিনী আলোচনা করার জন্য আমরা সবাই এই মহতী মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহতী মাহফিলের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যে মাহফিল থেকে যাওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, যদিও আমরা ঘোষণা শুনি না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, যাও তোমাদের বাড়িয়ে করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। এই ঘোষণা হবে, কিন্তু এই ঘোষণা আমরা শুনব না। কিন্তু এই ঘোষণা আপনারা বিশ্বাস করেননি। যদি বিশ্বাস করেন না তাহলে তো আপনি মুসলমানই না। অনেক কথা, অনেক ঘোষণা আছে কিন্তু শোনা যায় না। এভাবে অনেক জিনিস আছে, দেখা যায় না। আল্লাহ দেখা যায়, আল্লাহ আসেন না নাই? আসেন। ফিরিস্তা আসেন না নাই? দেখা যায়নি। দেখছি না? আমি তো একদিনও দেখছি না। আপনারা মনে হয় কেউ দেখছেন ফিরিস্তা, কিন্তু ফিরিস্তা আসেন। কত আওয়াজ হইতেছে, কত কথাবার্তা চলে, জিন্নাতে একজনে আরেকজনের সাথে আলোচনা করে। শুনছুননি কোনোদিন মাত? তারা মাতে না? আমরা যারা মাতি তারা মাতে না? মাতে। শুনছুননি কোনোদিন? না। আমাদের সঙ্গে দুই ফিরিস্তা, একজন নেকি লেখার জন্য, একজন বদি লেখার জন্য। এই দুজনে গপ করইন না? করইন তো। কি গপ? যে সময় আমরা কোনো নেকির কাজ করি তখন তো আপনার ডান হান্দর ফিরিস্তায় লেখন, আর বাম হান্দর ফিরিস্তা নির্দিষ্ট করা। যদি কোনো গুনার কাম করি তাহলে লেখতা। যে সময় কোনো গুনার কাম করি খালি নিয়ত করলে গুনাহ লেখইন না। এটাও আল্লাহর বহুত বড় মেহেরবানি। কিন্তু নেকির নিয়ত করার সঙ্গে সঙ্গে একটা নেকি লেখা হয়, সুবহানাল্লাহ। কিন্তু গুনার যদি নিয়ত করা হয় লেখা হয় না, যতক্ষণ পর্যন্ত না ফরজ। যদি নিয়ত করলেই যদি গুনাহ লেখা হইতো তাহলে অবস্থা সিরিয়াস হইত। কিন্তু আল্লাহর কত বড় মেহেরবানি। আমরা যখন নাকি কোনো গুনার কাজ করি তখন বামহান্দর ফিরিস্তায় কলম লইন লেখতা। কলম দেখছেন নি কোনোদিন? খাতা বলে লিখতে আসছে না, তোমার কলমে আর খাতায় দৌড়ছি, লিখতে আসছে পারবেন না। এই সময় কিন্তু ডান হান্দর ফিরিস্তায় বাম হান্দর ফিরিস্তারে দাঁড়িয়ে দেন, লেখিও না। এই ফিরিস্তায় উত্তর দেন, কেন লিখতাম না, এত গুনার কাম করি লেগেছি। থামো, এখন পর্যন্ত আল্লাহর বান্দায় যদি গুনাহ করছে, যদি মাফি চাইলাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মাফ করিয়া দিলাইবা।
তুমি একবার লেখবাই আবার খাটিবাই, ই বেড়াছাড়া কি লাগে করতে দমলো ই মাত শুনছেন কোনোদিন? তো বোঝা গেল কত মাত আছে শোনা যায় না। দুনিয়াতে কত জিনিস আছে দেখা যায় না, কত কথাবার্তা চলতেছে শোনা যায় না। ও আমার ভাই, কত জিনিস আমাদের সামনে আছে রে ভাই, কিন্তু দেখা যায় না। জীবনে কোনোদিন আল্লাহ দেখা যায় না। ওটাই হয়, আল্লাহ যদি থাকতা, যদি একটা দিন কোনো কানো হয় না, তখন কেমনি বিশ্বাস করি। ওদের মজলিসের মধ্যে আইসি নেকি ভাই মধ্যে দেখা যায়নি, সদকা দিরা নেকি দেখা যায়নি, কিন্তু বিশ্বাস আসেনি। এগুলো আসে না নাই? নমাজ পড়ুন যে নেকি ভাইছেন দেখা যায়নি, দেখা যায় না। এতে বোঝা গেল কত জিনিস আছে দেখা যায় না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে যখন গেলাম, যাবার বাদে আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা চলতেছে। আল্লাহর মাত কি জাত শুনছেন কোনদিন? না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করতে করতে এইবার লালচ কিন্তু বাড়িয়া গেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, আয় আল্লাহ, আমি আপনাকে দেখতাম। বড়টা বেশ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও মূসা, ক্বালা লান তারানি, ও মূসা, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। কিন্তু তাই বলছেন দেখতা, তবে এক শর্ত লাগাইছেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল فإن استقر مكانه فسوف تراني। হে মূসা, যদি তুর পাহাড় যদি তার জায়গা টিকিয়া থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবাই, আর যদি তুর পাহাড় যদি তার জায়গা টিকিয়া থাকে না তাহলে তুমি আমাকে দেখতে পারতাই না। মূসা আলাইহিস সালাম খালি তুর পাহাড় খালি চাই আল্লাহ দেখতা। যেমনি আল্লাহ নূরের তজল্লি নূর তুর পাহাড়ের মধ্যে চমকিয়া উঠছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। এই কথা বুঝলাম কেমনে? আমি আসলাম না, আমরা আসলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের খবর দেওয়ার কারণে জানলাম আমরা কেউ এই জায়গার মধ্যে ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। আল্লাহ দেখছেন? দেখা যায় না। আমরাও যদি আল্লাহ দেখতাম ওগুলা জমিনে বেহুশ হয়ে পড়িয়া উঠে নিলাম, মানে কিওর জিন্দগি করতে হয়, দোকানদারি করতে হয়, অল সেফটা জমির। কিন্তু বোঝা গেল আল্লাহ না দেখা ভালো হয়েছে, ঠিক নেই। ও আমার ভাই, যদি আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত শক্তিবাজ, কারণ মাগনা খাইছেন ফেরাউনের ঘর, যেটা হুজুর হলে মাগনা খাইলেন মারে না। হুজুর হলে তো মাগনা খাইব, কারণ হুজুর হলের বড় হুজুর হল যারা এরাই মাগনা খাইছে, যার হুজুরে মাগনা খাইছে না। তুমিও তো হিংসা করো বললে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘর নাই কি দেখ লম্বা লম্বা পেটি দিয়া খাই রে, তাকে কারো খুদার ঘরের খানি ভালো হইব না। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খুদা। একটা হুকা চাই, খুদার ঘরের খানি ভালো হইব না হইতো নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগনা খাইরা খাইতে খাইতে কি জাত শরীর হইছে, শরীরে খালি তেল 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 ডাকে। এত মজবুত, এত শক্তিবাদ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আপনার কিপ্তিরে মারার নিয়তে সোড় মারছেন না, মারছেন একটু সাইস্তা করার জন্য। এই মরি গেছে, এখন বুঝেন এত কতখান শক্তি। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো শক্তিবাদ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখার চাই নাই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতটা পারছেন না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছেন। এটা কি বুঝা গেল? আমরা যদি আল্লাহ যদি দেখি নেইতাম তো সব শ্রেষ্ঠ হয়ে গেল, দুনিয়ার জিন্দগি কেউ করতে পারলা না, সে তো আল্লাহ না দেখা বালা, আল্লাহ না দেখা বালা নেই। ও আমার ভাই, যে জিনিস আল্লাহ দেখাই না এটা না দেখা বালা, যে জিনিস জানাই না এটা না জানা বালা। যদি জানতা আপনি কোনদিন মরি যাইবা,
জানলে ভালো আছে জানি রেডি হইলা মনে আগে না রে ভাই যদি জানতাই কথা 2017 জানুয়ারির 1 তারিখ মারা যাইবাই যদি জানতা আল্লাহ যদি জানাই দিলে এটা যে কিতাব বুঝো আর 5 বছর আগ থেকে মরি যাবে না চিন্তা করতে করতে এর লাগে আল্লাহ জানাই না জানেন নি কে কোন দিন মরবা ও আমার ভাই কেউ জানি না কে কোন দিন মরতাম ওই যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলাইতা তে মরার আগে কিন্তু মরি গেলাম মনে যে ব্যক্তি জানে আমি মরি যাই অমুক দিন টাইম খান্দা লই লিছে কি এর আগে রাগ হইয়া এগুলো হইয়া আমি এক ঘটনা কই শুনতানি এক বাচ্চা আছে এই বাচ্চা কিন্তু আরেক নারীর জন্য পর নারীর জন্য দেওয়ানা পাগল তার বউ আছে সব কিছু আছে আসুন জানি এক গুরু মানুষ তার বউ থইয়া আরেক বেটির বাই খালি যায় ওইটা আর একটা গরু অল গরুও দেখুন যেন তার দরকার হইলে চায় আরেক গাইর বাই আর না হইলে তার বেঙ্গেও চায় না আর আমরা এমন বড় গরু তো না আরো বত্তর আন্দাজে খালি চায় আনা দরকারে চায় এখন এই বাচ্চা পর নারীর জন্য দেওয়ানা ভাগল এখন তো এটা বিরাট বড় বদনাম মন্ত্রী মিনিস্টার যারা আছেন এরা কিন্তু যে কোনো জায়গার শহরে যখন যাইন গেলে মানুষে এরারে বদনাম করেন ও মন্ত্রী মিনিস্টারেরা এমন বাচ্চার সঙ্গে আসো যে বাচ্চা নিজের বউ রাখিয়া আসে কিন্তু পর নারীর জন্য দেওয়ানা পাগল এরা ঠিক করতে পারো না মানুষে মাত্র মন্ত্রী মিনিস্টারে হইলে কথা তো ঠিক এরা ঠিক করা যায় কেমনি পর নারীর মহব্বত ভিতরে ঢুকছে এইটা বার করতে গেলে দোকানও কোনো ফার্মেসিতে কোনো ঔষধ আসেনি ইটা ঔষধ বাজারও হওয়া যায় না গিয়া যদি কইন বলে আমার বউরে এক জোড়া মায়া নাই মায়া হইতো একটা ট্যাবলেট দে উঠিয়া কইব তোমার বাড়ি কই বলে আমার বাড়ি বালাগন বলে বালাগন কি খালি পাগল হল জন্ম নিনি ও তার ঔষধ পাওয়া যায়নি আমরা ফার্মেসি ও ভাই আও তার ঔষধ আছে রে ভাই এমন জায়গার মধ্যে এইটার ঔষধ পাওয়া যায় যে জায়গার যে হাসপাতালের কোনো সাইনবোর্ড নাই হার গেছে এটা আলিমুল্লামার গেছে পাওয়া যায় মানুষের মনে করেন আলিমুল্লামা এমনি আলিমুল্লামা এখন বড় ডাক্তার দুনিয়া তার কেউ নেই কিলা দেখুন না এই বেমারের ঔষধ মহব্বতের ঔষধ দামাই বউয়ে মহব্বত লাগতো এটার ঔষধ বাজারও কোনো ফার্মেসিতে পাইতা নাই আবা লাগবো কার গেছে হুজুরের গেছে আবা লাগবো ও ভাই হুজুর ছাড়া এইটার ঔষধ পাওয়া যায় না কোরআন ছাড়া এইটার ঔষধ পাওয়া যায় না হাদিস ছাড়া এইটার ঔষধ কিন্তু মিলে না এতে বোঝা গেল ও ভাই অনেক ঔষধ আছে কোনো ফার্মেসিতে পাওয়া যায় না সেই ঔষধ কিন্তু মিলে আমাদের নিকটে ও ভাই এখন ই বাসা মন্ত্রী মিনিস্টারের পরামর্শ করলা ফার্মেসির তো এটা ঔষধ পাওয়া যায় না আরব বেটির মহব্বত দিল থেকে দিতে পাইবানি ওইটা হুজুর হলর গেছে আছে চরে হুজুরের গেছে যায় এক মৌলানার গেছে যায় ও মন্ত্রী মিনিস্টার মিলিয়ে এক মৌলানার গেছে রওনা মৌলানা সাহেবকে গিয়া বলতেছেন ও মৌলানা সাহেব আমাদের বাচ্চা কিন্তু পর নারীর জন্য দেওয়ানা পাগল এই পর নারীর মহব্বত দিল তাকে যাবার জন্য কোনো ঔষধ আপনার নিকটে আসেনি কোনো তাবিজ আসেনি এই হুজুরে কোন ইতার তাবিজ তো আমার কাছে আসেও সারাও তো ওটা বলে হুজুর ওথায় একটা তাবিজ দেই না মারে বলে তাবিজ দিতে গেলে বাদশা লইয়া আওয়া লাগবো বাদশা লইয়া আইলে এটার ঔষধ দেওয়া যাইব এখন বাদশারে আন থাকিলা যদি হন বাচ্চারে গিয়া বলে আপনি পর নারীর জন্য দেওয়ানা পাগল এখন মহব্বত যাওয়াইতাম আও মুল্লার গেছে বিছাড়া আইতো নাই ও তারা কথা বানাইছেন বলে গিয়া হইমু যে আপনি যে বেটির লাগি দেওয়ানা পাগল ই বেটিগু আপনি ফাইরা না আমরা এমন তাবিজ দুয়া আছে আপনারে আসমান বাই উড়াইয়া তোমার গরো পুথরিয়া নিয়ে দিলাইব ওলা তাবিজ আছে আও তে আইব বাচ্চাটা গিয়া হয়েছেন বাচ্চা সাহেব চলো কা আপনার মকসুদ হাসিল হইব আমরা লগে আউকা বলে হয়নি বলে আইব নি বলে হয় হয় গরো দেখবা আখতা হাজির একটা যাইব নি বেটা আইছে মৌলানা সবার নিকটে যখন নাকি হুজুরের নিকটে বাচ্চা লইয়া আইসেন হুজুরে উঠি এখন ও বাচ্চা সাহেব আপনার 8টা দেখি 8টা দিন বাসায় 8 বাড়াইছেন হুজুরে দর্শন না তো দিলা ডাক্তার হলে তাপ চাইন নানি ওলা রোগটিভা মারেন তাই নোলা রোগটিভা মারছেন রোগটিভা মারি এখন আল্লাহ আল্লাহ বাসায় দিকায় হুজুর কিতাব ধইলা বলে অবস্থা বড় সিরিয়াস বলে কিতাব বুঝলা বলে তোমার মরার মাত্র 10 দিন আর বাকি আছে
এখন তো যেমনি বাঘ ঢুকাইছিস, এখন তো খানা পিনা সব বন্ধ। ভাই আমি মরি দিতাম, খাইয়া খিতা করতাম। ও আমার ভাই, মাত্র 6-7 দিনের ভিতরে ভিতরে দেখা যায় বাচ্চার এমন অবস্থা হয়েছে, হুতলে উঠতে পারে না, উঠলে হুততে পারে না, আটতে পারে না, পেটও ভাত নাই, কিচ্ছু দিলে কয় আমি খাইয়া কিতা করতাম, আমি তো মরি যেতাম, খাইয়া আর লাভ কিতা। 10 দিন বাদে তুমি মরি দিবা। এখন 10 দিনের দিন গুসল টুসল করিয়া বালা করিয়া আপনার একেবারে উতরে দি খোল্লা দিয়া আর দক্ষিণে দি ফাও দিয়া রেডি হইয়া হুতি রয়েছে। আদরাইল আইবা, আইয়া রেডি ভাইবা, লইয়া যাইবা গিয়া। সকাল তাকি হুতন ইন্তেজারও আদরাইল এইটা। সকাল তাকি বিকাল পর্যন্ত ঘুমাইলো, আদরাইলের কোনো খবরও নাই। বিকালে মন্ত্রী মিনিস্টার ডে দেখায়, ওই আদরাইল নো আজকে আবার কথা আসিল, আইলা না? বলে আমরা কিতা হইতাম, তাতে মনে হয় রাইতাইবা, তুমি উঠো। বাসা উঠন উঠে নাই, আদরাইল 8 তারিখ। সারা রাত গেল গিয়া, আদরাইলের কোনো খবর নাই। মন্ত্রী মিনিস্টার ডে দেখাইল, খিদা বেটাইন আইদো আইলা না দেখি, বলে তে মনে হয় খাই লাইবা, আপনি রেডি থাকুন যেন। আরো 2 দিন পর্যন্ত গেল, আজরাইলের কোনো খবর নাই। 2 দিন বাদে, আরো 2 দিন বাদে বাদশাহ উঠিয়া বলতেছে, ও মন্ত্রী মিনিস্টারেরা শুনো, এই হুজুরের কাছে আমাকে লইয়া যাও। এই হুজুর কিন্তু বাটফার হুজুর। হইল 10 দিন বাদে মরি দিমু, আরো 2 দিন অতিবাহিত হয়ে গেল, আজরাইলের কোনো খবর নাই। এরা অ্যারেস্ট করিয়া আনা হইতো, চলো। আর্মি লইয়া, পুলিশ লইয়া, রেব লইয়া রওনা। হুজুরের বাড়িতে গিয়া ডাকেন, ও হুজুর বাড়িতে। হুজুর এখন জিও আমি বাড়িতে আছি। বলে উঠো, অ্যারেস্ট। বলে সাহেব আমি দুষ্কিতা করলাম। বলে দুষ্কিতা করছো, বুধবার হয় নানি? তুমি উঠিয়া কইলাই 10 দিনের বাদে আমি মরি যাইব, কিন্তু এখন 12 দিন হয়ে গেল, আমার তো মৌত হয় না। তাহলে বোঝা গেল তুমি আমারে মরবার আগে মারি লাইতরা, অ্যারেস্ট। হুজুরে উঠিয়া কইন, ও বাদশাহ সাহেব, আমার বাড়িতে যে সময় প্রথমে আপনি তশরিফ আনছিলা, যে রূপ লইয়া তশরিফ আনছিলা, পর নারীর মহব্বত, এই পর নারীর মহব্বত বর্তমানে আপনার দিল আসেনি? বলে না, এটা তো দিন শেষ হয়ে গেছে, তো ঔষধ হয়ে গেছে। ও আমার ভাই, অক্ষর কতটাই ন গণঞ্জন গিয়া বাড়িত গিয়া আর বেটা বাড়িছে হুনঞ্জন, হে কিতা হয়? কোরআন শরীফের 8 নম্বর সূরার 8 নম্বর আয়াত, আয়াত পড়ে না, আয়াত পড়ে না। আর আপনারা কন হিগু টেলিভিশনের মোলা না, টেলিভিশনের মেসা টাইট হই লাগাই আর দলিল দিয়ে কিতা অমুক সূরার 8 নম্বর আয়াত, কিন্তু বাঘ নাই, আয়াত পড়ে না। আমার ভাই, আমরাও মনে করি ওটা বড় আলিম হল, এরার দ্বারা দিন দুনিয়ার মধ্যে জিন্দা থাকতো না রে ভাই। আর বুখারী শরীফের হাওয়ালা কিলা দে 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর হাদিস, কিন্তু রে ভাই কোনোদিন হাদিস শরীফ কিন্তু পড়ে না। ও আমার ভাই, ইতার নাম রে ভাই ইলিম নাই। ও ভাই, যে হাদিস পড়তে পারে, কোরআন পড়তে পারে, এটার ব্যাখ্যা দিতে পারে, হে হইল গিয়া আলিম। আপনারা তো টেলিভিশন লইয়া বইলা আর কুনানো বেটায় মাতের টাইটুই লাগাইয়া আর কইলা দিন বুঝলে বেটাই বুঝছে। হিগিয়ে উঠিয়া কইল জুমার খুতবা বাংলা হইতো, দিল মার গুল্লি বটর তল। আপনারা কইলা কথা তো ঠিক, হি যুক্তি দিল কিতা? জুমার খুতবা একটা ওয়াজ, ওয়াজ তো বুঝা লাগে। এখন জুমার খুতবা দিয়ে হুজুরে দিয়ে উঠিয়া বই এখান মেলাইয়া দে কত বইল কইলা গাইলি না কিতা করলো হিবাদু আল্লাহ জানো। ও কইলা কথা তো ঠিক, ওয়াজ তো জুমার খুতবা, এটা ওয়াজ নেই, ওয়াজ তো ওয়াজ কিন্তু বুঝা লাগে। এখন জুমার খুতবা দে আরবিতে দেওয়া হয়, আরবি বদলাইয়া কিন্তু বাংলা দেও, এটা হলো গিয়ে একটা ওয়াজ, ওয়াজ কিন্তু বুঝা লাগে। আপনারা কইলা কথা তো ঠিক, যুক্তিসঙ্গত জিনিস। ও আমার ভাই, অনেক আই ও দে ওয়াজ হইতেছে সকাল থাকি লইয়া এই পর্যন্ত, সকল কথা বুঝছেন নি আপনারা? কত কথা হেরে দি দেয় কি বুঝাও যায় না। আমরা তো সকল কথা পাই, এর বাদেও ওয়াইদে ওয়াজ করতে সময় অনেক কথা হেরে দি দেয় কিনা নি বুঝা যায় না। ও ভাই, ওয়াজ বুঝো এবং না বুঝো, এই মহফিলের মধ্যে আইলে আপনি সওয়াবের মালিক বনবা। ওয়াজ বুঝো না তো দিতে সব পেইতাই না নি। ও আমার ভাই, জুমার খুতবা কিন্তু আরবি, এটা বাংলাতে দেওয়া যাবে না। কিন্তু কি সুন্দর বেটা বাহির হইছে উঠিয়া হয় জুমার খুতবা কিন্তু বাংলা হইতো, আর আমরাও হইলাম কথা তো ঠিক, এটা ওয়াজ, ওয়াজ কিন্তু বুঝা লাগে। ও ভাই, সব জিনিস বুঝার চেষ্টা করিও না, না বুঝলেও মানা লাগে। বাচ্চা যে সময় দুনিয়ার জন্ম নেয়, ডাইন খানো আদান, বাউ খানো একামত নেই, আর ফুড়ি হইলে আপনারা ফতোয়া দিলেন মাঝে মাঝে, আমরা দাঁড় হইল না কইবে ফুড়ি হইলে খালি আদান একামত নাই। কবিরা নোয়া মুফতি বার হইছে,
ও সরকারে কইছে ফতোয়া দেওয়ার নিষেধ, ও তুমাতান্ডে কইছে, আমরা রে কইছে না। দেখুন যেন জসকোর্ট থাকি গীতা কইছে হাইকোর্ট নে যে ফতোয়া দেবার মালিক তুমি ফতোয়া দিবাই, যেন ফতোয়া দেবার মালিক নাই তুমি ফতোয়া দিবাই না, তুমি বেড়া লাগাইবাই, ও তোমারে কইছে হে ফতোয়া দিলার। ফুয়া হইলে ডাইন খানো আজান বাউ খানো একামত, ফুড়ি হইলে খালি আজান একামত নাই, ও দিলেইছে ফতোয়া। ও আমার ভাই যেন মনে হয় এন ফতোয়া দিও না, ফতোয়া দেওয়ার মালিক এক গুরু আছেন, এরা ফতোয়া দিতাম। এই জন্য সরকারে কইছে এই কথা ফতোয়া দেওয়া নিষেধ, যেন আন্দু দুন্দু ফতোয়া দেও তোমার লাগি নিষেধ দিছে। যে নাকি ফতোয়া দেওয়ার মালিক সে কিন্তু ফতোয়া দিত। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর কতটা? 19টা। গণঞ্জন আইজ গিয়া অক্ষর কতটা? 19টা। দুনিয়ার বৈজ্ঞানিকরা আমাদের কোরআন নিয়ে গবেষণা করে, আমরা তাকে আরো বেশ তারা গবেষণা করে। গবেষণা করার কারণে মুসলমান হয়েছে দিলা কোনো কথা নাই। তারা নবীর সুন্নত নিয়ে গবেষণা করে না? গবেষণা করে। গবেষণা করলে হে মানে না, তো মানে না, যদি জানে মানে না তাহলে এগু মুসলমান নেই, এগু মুসলমান না। দুনিয়ার বৈজ্ঞানিকরা কোরআন নিয়ে গবেষণা করে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর আছে 19টা। 19টা অক্ষর। কুরআনে কারীমের মধ্যে যত অক্ষর আছে প্রত্যেকটা অক্ষর যদি একত্রিত করিয়া 19 দিয়ে যদি আপনার বাঘ দেওয়া যায় অবশিষ্ট থাকে না, বাঘফল মিলি যায়। ও বাবা রে বাবা, কই সারা মিলি যায় বলি একও অবশিষ্ট থাকে না। যত অক্ষর আছে সারা অক্ষর, এখন তো কম্পিউটারের যুগ, সারা এখানে করতে সময় নাই। আপনার সারা একখানো করিয়া 19 দিয়ে বাঘ দিবা, দেখবা অবশিষ্ট থাকে না। কোরআনে কারীমের মধ্যে যতটা সূরা আছে প্রত্যেক সূরারে যদি 19টি যদি বাঘ দেওয়া যায় অবশিষ্ট থাকে না, বাঘ ফল মিলি যায়। কোরআন শরীফের মধ্যে যত আলিফ আছে সব আলিফ একত্রিত করিয়া যদি 19টি বাঘ দেওয়া যায় অবশিষ্ট থাকে না, বাঘ ফল মিলিয়া যায়। কোরআনে কারীমের মধ্যে যত বা আছে সব বারে একত্রিত করিয়া যদি 19টি বাঘ দেওয়া যায় অবশিষ্ট থাকে না, বাঘ ফল মিলিয়া যায়। এইভাবে প্রত্যেকটা অক্ষর লইয়া যত অক্ষর হইব এই অক্ষরটা যদি আপনার 19টি বাঘ দেওয়া যায় অবশিষ্ট থাকে না। এই কথা দেখিয়া দুনিয়ার বৈজ্ঞানিকরা হইতেছে এতে বোঝা গেল ইকান আল্লাহর কালাম, এটা দুনিয়ার কোনো মানুষের বানাইল কিতাব নয়। দুনিয়ার মানুষের বানাইল যদি কিতাব হইতো কোনো জায়গার মধ্যে না কোনো জায়গার মধ্যে বেশ কম দেখা যাইত, কিন্তু কোনো জায়গার মধ্যে কোনো বেশ কম দেখা যায় না, সব জায়গার মধ্যে সমান সমান দেখা যায়। অত মাফি জুকিয়া আনা দুনিয়ার কোনো মানুষে পারবে না। নিশ্চয়ই এটা আল্লাহ প্রদত্ত কিতাব। তারা উপর তাহলে কোরআন শরীফ কেন কার কিতাব? আল্লাহর কিতাব। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ কয় জন? একজন। আল্লাহ কয় না আমরা। ওই তো খ্রিস্টান হলের দলিল। খ্রিস্টান হলে কয় তোমরার কোরআন আমরার দলিল, তোমরার কোরআনও আছে সম্পর্কে আল্লাহ 3 জন। তারা 3 জন কয় নানি? তারা আল্লাহ কজন কয়? 3 জন। আল্লাহ তো আল্লাহ, মরিয়ম আল্লাহর বউ, এই নো আল্লাহ। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফুয়া, এই নো আল্লাহ। কোনোদিন যদি কোনো খ্রিস্টানের লগে মাত পড়ে দেখবা হুবহু একবারে কয় তারা। আমি একদিন এগুলোর লগে মাতিছি একবার হুবহু ওটা কয়। ও আমার ভাই, তাহলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বচন ব্যবহার করছেন। যদি কমপক্ষে যদি 3 আল্লাহ না হইতা তাহলে বহু বচন ব্যবহার করতা না। বহু বচন ব্যবহার করাই বোঝা গেল আল্লাহ কমপক্ষে 3 জন। আপনারা কয়জন কইন? গরিব মার্কা মুসলমান মাত্র 1 জন। আরো দেখুন নানি আরো কত মানুষ আছেন এখন অসংখ্য অগণিত আল্লাহ, আর আমরা কইছি মাত্র 1 আল্লাহ। কিন্তু কোরআন শরীফ দি তারা দলিল দে, আমরা কোরআন শরীফ দি খ্রিস্টান হলে দলিল দে। এটার জবাব লাগবো না নি? জবাব দেওয়া লাগবো নি? জবাব খেয়ে দিতা আপনার ও এলাকার কমিশনারে দিতা না আলিমে দিতা? আলিমে দিতা। তা আলিমের দরকার আছে নি? আলিমের দরকার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই এলাকা যদি কোনো নাস্তিক আসিয়া বলে আল্লাহ নাই, হে উত্তর দিতা আলিম। আপনারা দিবানি উত্তর? আপনারা কবে এটা আমরা জানি না, এটা আলিম উলামায়ে জানো। অবাই বুঝা গেল যে জিনিস কেউ পারে না সেই জিনিস আলিমের ভাই ভারণ, সেইটা কে ভারণ? আলিমে ভারণ।
জগন্নাথপুরের একজন মানুষ লন্ডন বেমার বাক্কা আগর কথা শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলের একজন খলিফা জিগলির শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি জিগলির শেখ সাহেব এখন নাই মারা গেছেন আলিমুলামাই চিনইন কৌড়িয়ার সাবর খলিফাই জিগলির শেখ সাহেব ও সময় কিন্তু লন্ডন আসলা সফরও গেছেন কেউ তান্ডে পঞ্চার দিয়া নিছে জগন্নাথপুরের যে রুগী হাসপাতাল ভর্তি এন সম্পর্কে ডাক্তারে হইয়া দিছে এই আগামীকালকে 10টার আগে আগে মরি যাইবা যেটা টানে খাওয়াইলাও ডাক্তার বলে মাঝে মাঝে একেবারে দিলাই না নি ঠিক করিয়া দিলাই ও টাইমে মরি দিবা হেও দিলেইছে এখন রুগীর আত্মীয় স্বজন হলে খান্দিতরা বাবা মরি দিবে খেউরর বাবা খেউরর মামা খেউরর বাপ খান্দিতরা ও সময় কিন্তু ও রুগীর একজন ছেলে আছিল হে উঠিয়া হইল যে ডাক্তারে যতটাও হোক বর্তমানে জিগলির শেখ সাহেব লন্ডন আসইন তো জিগলির শেখ সাহেবের একবার তা আনিয়া আমরার বাবারে একটা ফু দেওয়াই মনে হয় আশা করা যায় লাভ হইতে পারে ও জিগলির শেখ সাহেবরে খুব তুকাইয়া তারা বার করছে বার করিয়া জিগলির শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহিরে নিসইন জিগলির শেখ সাহেব রহমতুল্লাহ আলাই রুগীরে যেমনে ফু দিলাম ফু দেবার বাদে যত সময় দেয় রুগী দেখা যায় খালি বালা হয় যত সময় দেয় বালা হয় ফজর পর্যন্ত রুগী ফুরা সুস্থ হইয়া ফালঙ্গর মধ্যে বইয়া বইয়া খালি গল্প গুজব হড্ডা যেন খবরের ভার তাকিয়ে আইন খুশি নেয়নি আর কয়দিন বাঁচিমু এখন ডাক্তার আইছে 10টাত হেট দিয়া গেছিল তো ঠিকানা 10টাত মরি দিবা আইয়া দেখে 10টা বাজে গেছে ই দেখা যায় রুগী তো সিটও নাই কিন্তু রুগীর মতো একদিনে বইয়া গফসফ হড্ডা ও জিকাইল রুগী কই বলে ও এইনু রুগী বলে ও কিতা মাতো বলে জিও এইনু রুগী ডাক্তারে উঠিয়া হয় ইন তো 10টাত মারা যাবার কথা ইন কেমনে এখন পর্যন্ত বাঁচিয়া আসেন কেমনে ইন গল্প গুজব করেন এই রুগীর ছেলে উঠিয়া হয় আমাদের দেশের একজন শেখ সাহেব বর্তমানে লন্ডন আসেন এই শেখ সাহেবরা আনিয়া ফু দেওয়া ইসলাম এই ফু দেবার কারণে আমার বাবা আস্তে আস্তে বালাউয়া এই পর্যন্ত পৌঁছে গেছেন এখন ডাক্তারে কই এই মানুষটাকে দেখতাম যার ফুয়েও তখন খামাই হয় ও মানুষটা আমারে দেখাও যেগুলির শেখ সাহেবের বলে আনা গেছে ও সময় লন্ডন সরকারে তার জন্য যত জিনিসের প্রয়োজন রে ভাই অনেক টাকার মালিক বানাইয়া দিয়া দিছে আজ পর্যন্ত জিগলিত গেলে দেখবা জিগলির শেখ সাহেবের বাড়ি কিন্তু আলাদা বাড়ি এটা সারা আপনার লন্ডন সরকারে টাকা দিয়া তান্ডে লাভবান বানাইয়া দিলাইছে ও ভাই এক ফুয়ে কাম করছে ও ভাই এই ফুয়ে কাম করলো কি কারণে কোরআনের কারণে ও আমার ভাইরা এই কোরআনকে দুনিয়ার থেকে তোলার জন্য কত রকমের চেষ্টা চলতেছে আপনারা জানেন যে সময় ব্রিটিশ আপনার সংসদ চলতেছে এই সময় মিস্টার গ্ল্যাডাস টুন নামে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল কোরআন শরীফের এক খণ্ড হাতের মধ্যে লইয়া এইভাবে উত্তোলন করিয়া বলছিল ও দুনিয়ার খ্রিস্টানেরা যতদিন পর্যন্ত এই বইখানা মুসলমানদের মধ্যে থাকবে তোমাদের কোনো কৃষ্টি কালচার মুসলমানদের মধ্যে চলবে না এইটা আগে তোলার চেষ্টা করো এটা কি ছিল কোরআন শরীফ বলে এটা কেমনে তোলা যায় এই সময় কিন্তু তারা উপমহাদেশের মধ্যে কোরআন শরীফ তোলার জন্য তারা আপনার যে সময় মিশন শুরু করলো 6 লক্ষ কোরআনের কপি একত্রিত করিয়া জমা করিয়া আগুন লাগাই দিছে যখন আগুন লাগাইলো আগুন লাগানির বাদে দেখা যায় কোরআন শরীফ তো শেষ করা যায় না এখন দেখা যায় এলাকার বাচ্চাইন মেলা হাফিজ হল ইয়া আল্লাহ ইটা কেমনে তুলা যায় আবার কাফির হইলেও তো বুঝে মানুষ মারা কিন্তু এটারে বাদ মনে করে এখন দেখা যায় যেদিকে যাওয়া যায় সেই দিকে খালি কোরআনের হাফিজ হল এমন এমন হাফিজ হল কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার ফলে একটা লুকমা কোনো জায়গাত লাগে না ও ভাই বর্তমানেও বাংলাদেশের মধ্যে দেখুন যেন অনেক মানুষে বলিয়া থাকে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসাগুলা গজাইয়া উঠতেছে ও ভাই যত মাতিবায় মাতো কোরআন শরীফ বাংলাদেশ তাকে তুলতায় হাঁটতায় না ইতা স্বপ্ন দেখিও না এই দেশের আলিম হোমেন না বাড়ের কোরআন শরীফের সাফাখানা হোমেন না বাড়ের আগে আগে এক হাবিজ চাবে 6 মসজিদ থেরাপি ফড়াইতে এগুলা 6 মসজিদ ফড়ায় ও মারে মা হাবিদ একজনে ফড়াই না 6 জন করে খাড়া ও আমার ভাই হাফিদ হল খমরা না বাড্ডা
যত চেষ্টা করবাই কোরআন শরীফ তোলার, কোরআন শরীফ তুলতে পারতাই নাই। নবী দুনিয়াত নাই, নবীর মুজিজা এখন পর্যন্ত বাকি। সব থেকে বড় মুজিজা হইল কি কোরআন শরীফ। একটা শব্দের মধ্যে কোনো ব্যবধান আইছে? কোনো ব্যবধান নাই। যেভাবে আগে আসিল সেইভাবে বর্তমানেও আছে। এই কোরআন এখানে কিয়ামত পর্যন্ত থাকবো না, থাকতো নাই, খিলা থাকবো। আপনাদের মাধ্যমে আল্লাহ হেফাজত করবা। এর অর্থ কি আল্লাহ আসমান থেকে এই যে হেফাজত করবা? না, আমাদের মাধ্যমে আল্লাহ হেফাজত করবা। এই এলাকার মানুষরে তুলি দিছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা এই মাদ্রাসার মধ্যে দান খয়রাত করো, কোরআনের গড়ের জন্য তোমরা দান করো, তোমার ছেলে দেও, তুমি সাহায্য করো, তুমি চাউল এক বস্তা দেও। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের হেফাজত করতে আসেন। এই কোরআন শরীফের হেফাজত আল্লাহ করবা, এটার জিম্মাদারি নিছেন কি? আইদ আপনারা দেখছেন, আপনারা সামনে 19 জন ছাত্ররে ফাগুলি দেওয়া হয়েছে না? এই 19 জনে গিয়ে আরো কত 19 যে বানাইবা, তে কোরআন কান শেষ করার কোনো সম্ভাবনা আছে? নাই। তাহলে কোরআন কান রাখতে গেলে যে ব্যবস্থা অবলম্বন করা লাগে, এই ব্যবস্থা আমরা যাইতাম না? যাইতাম না? তাহলে আমার বাচ্চারে কোরআনের হাফিজ বানাইতাম, আমরা তো হাফিজ বানাই না। ও ভাই, বর্তমানে হাফিজ বনিয়ে যদি লন্ডন যায়, আমেরিকার মধ্যে যায়, বর্তমানে যদি হাফিজ বনিয়ে আলিম বনিয়ে যদি লন্ডন আমেরিকার মধ্যে যায়, তার রুজির মতো কেউর রুজি নাই। কারণ আলিমুল আমার রুজি লেগে ভ্যারাইটি মার্কা, সকল ভাই রুজি দেখুন জানি বেটা ভাই 8 এখন 100 টাকা নোট দিয়া কই আমার আব্বারে দোয়া কোনো জন্য, তোমারে দেয় নি 1 টাকা, 1 টাকাও দেয় না। ও ভাই, যে ভাই যাইবা আমরার মাদ্রাসার মধ্যে ফলিয়া যদি খালি হাফিজে কোরআন বনি দেয়, চাকরি পাইলাই, আপনার আর বি হোম দিয়াও চাকরি নাই। দেখুন না বাংলাদেশে কত লাখ চাকরি নাই, আমরা মেয়াসাব বেকার আসেননি মা। হে খালি আপনার 5 পর্যন্ত বলিছে, চাকরি লেগেছে কিতা মসজিদের মসজিদ আজান দে, ইনো বেতন করতো 2500 পায়। সকালে হরুতা পড়ায় মক্তব্য আরও 3000, ও 5,500 হইয়া আসছে। এর বাদে খতম এলাকার যা আছে সারা সেই অংশ নেই, আওতা তারও মাসও 6,000 টাকা, যদি খালি রুজি তার। ও আমার ভাই, আলিম বানানের মধ্যে লস নাই। ও ভাই, ইতা মাদ্রাসার মধ্যে ফললে রে ভাই, চাকরির কোনো অভাব নাই, টেকার কোনো অভাব নাই। অনেক মানুষে মনে করে হুজুর হয়ে গেলে খাইতে পাইতো নাই, আমরা খাইতে খাইতে ঠেলাইয়া হরাইতাম পারি না, আর হে হয়ে বলে ভাত পাইতাম না। কত মানুষ ঘুষা তার বাড়ি খাই না গিয়া। ও আমার ভাই, আলিম বানাও, হাফিজ বানাও, বাতের কোনো অভাব হবে না। ও ভাই, টাকার কোনো অভাব হবে না। করিয়া দেখো না, একবার দেখো। ও ভাই, দূর থাকি বুধহারায়, এরা মনে হয় এরা জীবনটা মনে হয় বালা নাই না রে ভাই, এরার জিন্দেগি বড় বালা জিন্দেগি। মাদ্রাসার মধ্যে পড়াই ভাই, ইনশাআল্লাহ লসের সম্মুখীন কোনো দিন ওইটাই নাই। এটা তো আমরা তো কই, আপনারা এটা বলো ওরে ভাইটা, আমরা কোনটা বুঝি আনি না, আমরা বুঝে ধরে না। ও আমার ভাইয়েরা, তাহলে এই যে তাহফিজুল কোরআন মাদ্রাসা, এইটা এখন বর্তমানে জায়গা ভাইয়া দেয়, এটাকে তারা মেজরটিলা নাই কোনো দাইবানি। তাহলে আরও উন্নত হইব, হিনো গেলে গিয়ে আরও উন্নত হইব। এখন হিনো দাবার বাদে এখানোর গড় বন্ত নানি, এখন পর্যন্ত তো বাড়া সত্রা। এখন গড় বানাইতে গেলে আপনারা দুয়ার দরকার, আপনারা দোয়া ছাড়া উপায় নাই। আপনারা এই মাদ্রাসার গো নিকান বন্ত, আপনারা দোয়া করবানি হলে দেখি আর খান্তু লোক আছে এখানে দোয়া করবা। ও মাশাআল্লাহ, কত আত তুলুন, কত আত দি দোয়া করুন। যদি এইখানোর অভাব থাকবো নি, ইনশাআল্লাহ অভাব থাকতো নাই। তো দোয়া তো করবা ইনশাআল্লাহ। খালি দোয়ায় তো হইতো নাই, দোয়ার লগে লগে কি লাগবো? টুয়াও লাগবো না নি, সাহায্য সহযোগিতা লাগবো। আমি আবদার করবো এই কথা খান, এই মাদ্রাসার অনেক ঋণও আছে, ইটা তো থাকবো ইনশাল্লাহ, ঋণ থাকবো আবার মরবো। এর লাগে আপনারা ঋণ এটা মরতো দোয়া করবানি। আপনারা আমরা তো দোয়া করবো, আল্লাহ কবুল করবানি। দোয়া করতে গেলে আগে ইয়াকিন লাগে, আল্লাহ আমরা তো দোয়া করি আর করি শুনবা কি কিতে আল্লাহ ও আর শুনতা নাই। অবাই দোয়া করতে উনিয়তে আল্লাহ আমার কথারে শুনবা ইনশাআল্লাহ, আল্লাহ আপনার দোয়ারে কবুল করবা। আপনারা দোয়া করবানি মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ, তাহলে 28 লাখ টাকা বলে মাদ্রাসার ঋণী। ইয়া আল্লাহ গুনিয়া হইরে, ইয়া আল্লাহ এটা আদায় চলিলা। আল্লাহ গরিব না ধনী? ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী আর আমরা হইলাম কি ভিখারি, খাঙ্গাল হল। যেন কোটিপতি এন গরিব নাইনি, এন চাইন আরো 2 কোটি কিলো হইতো। ও ভাই, যে যত বেশি টেকার মালিক কে আরো বেশি চায়, সে আরো বেশি কিন্তু গরিব। একমাত্র আল্লাহ ধনী রে ভাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করিয়া দিতা। দোয়া করবানি হলে
দেখে আর তুলুক আছে ঠেকে দোয়া করবা আলহামদুলিল্লাহ। 28 লাখ টাকার ঋণ আজ কিন্তু 28 লাখের ব্যবস্থা হয়ে যেত ইনশাআল্লাহ। হোক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ খবর কখন জানেন বেটা এখানে বহু তালাক হয়েছে, 1 তালাক 2 তালাক 3 তালাক ইনশাআল্লাহ হইল তালাকও হয় না কত পাওয়ার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নষ্ট করে দিছে আর না হলে 1 তালাক 2 তালাক 3 তালাক হলে বই তালাক হইব না, হইতো না, শেষ কাম শেষ। কিন্তু একদমের ভিতরে যদি ইনশাআল্লাহ কইলাই দেখিও কইয়া হইয়া আরো গপসপ করিয়া হইবে ইনশাআল্লাহ কাম হইতো না, শেষ মশলা বালা করি দাদিও 1 তালাক 2 তালাক 3 তালাক নসিমা শেষ ইনশাআল্লাহ ও আর শেষ কাম হইতো না, তালাক হইছে ইনশাআল্লাহ যে পাওয়ার মাশাআল্লাহ পাওয়ার জানি মাশাআল্লাহ বেডিং তো উদাহরণ নিতে পাওয়ার আছে টিনের টুকরা নি মাশাআল্লাহ লিখিয়া পুরি জানে না ভালো হইছে ওটা গাইয়া বুঝে আর নজর লাগছে إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার ঘরের সামনে লেখিয়া রাখছেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বহুত মানুষে ঘর বানায় বলে কোনটা লেখতাম লেখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যেন যে তা লেখতইতা ভাই না গাড়ির দেখুন যেন উঠি এখনো লেখা সুবহানাল্লাহ আপনার লেখা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন গালির দোয়া গুনি দেখু দেন মরে ফাটাই দিল সে সাটাও মসজিদ আমাইতে কোন দোয়া দোয়া আছে না নি তুমি তো বলে পায়খানা থামাইতে যে দোয়া ও দোয়া যদি পড়েছে ওই বনে খাম বলে এটা তো দোয়া না রে ভাই, যে দোয়া দেন আছে সেই দোয়া তুমি পড়বাই। ঘর বানাইছো অথবা এমনি তোমার ঘর আছে তুমি সামনে লেখিয়া রাখো মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ঘরের মধ্যে যে তোমার সে বসবাস করবায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে এবং পরিবার পরিজনরে মই মুসিবত থেকে হেফাজতে রাখবা। ইনো লোকে ও দোয়া যে দোয়া দেন আছে তার দাগায় 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 রাখতে হয়, তাহলে দোয়া করবানি ইনশাআল্লাহ। তাহলে বিসমিল্লাহ হইয়া আমরা খাম শুরু করি। আল্লাহ তৌফিক দিতা আপনারারেও আল্লাহ সাহস দিতা, আল্লাহর দরবারও দোয়া করি হোক আমিন। দেখি যাই বেশি তো আমি আগে শুনছি, আগে বুজুর্গ হলে হইয়া গেছেন, তবে আমি তো ছোট মানুষ আমি আর হইতাম কিতা আপনার সামনে। আমি ফয়লা নম্বর আবদার খান ডাকি দেখি চাই আল্লাহর 1জন বন্দা এমন আসনি কুরআনের গড়ের জন্য কুরআনের লগে আপনার হাসর হইতো ও নিয়ত করিয়া একজন ভাইয়ে সাহস করতে বলে আমি 1 লাখ টাকা দেব। দেখি চাই আমরা দোয়া করবো কুরআনের লগে আপনার হাসর হইতো। কুরআনে সুপারিশ করে বহুত মানুষ জন্নত নিব না, বহুত মানুষ নিব। আয় আল্লাহ আপনার দেবন্দায় প্রথমে 1 লক্ষ টাকার ওয়াদা করিলাইবা আল্লাহ আমরা আপনার বন্দার জন্য দোয়া করি আর আল্লাহ আপনার বন্দার হকের মধ্যে কুরআনের সুপারিশ রে কবুল আর মঞ্জুর করিও হোক আমিন। ও ভাই কুরআন শরীফর জবান হয়ে যাব, কুরআন শরীফে সুপারিশ করব 1জন ভাই যদি কেউ থাকো যদি তাইলে দেখি হাত খান তুলি। আয় আল্লাহ আপনার দে বান্দায় প্রথমে 1 লক্ষ টাকার ওয়াদা করিলাইবা আয় আল্লাহ মরবার আগে আগে আল্লাহ নবীর জিয়ারত স্বপ্নের মাধ্যমে নসিব করিও হো না আমি নবীর যদি স্বপ্নে দেখিলাও তে দুজোহর যাইবাইনি আর দুজোহ যাবার নাই এমন কোনো ভাই আসেননি। ও মা বোনেরা আপনাদের নিকটে আওয়াজ পৌঁছেন যদি কোনো ভাই তখন যদি সাহস করিয়া আখ খান তুলইন আমরা দোয়া করছি কবুল করার মালিক আল্লাহ, আমরা দোয়া করনেওয়ালা ফয়লা নম্বরে 1 লাখ টাকার ওয়াদা করনেওয়ালা। দেখি চাই অত বড় বড় দোয়া ভাইবার লাগে 1জন আল্লাহর বন্দা কত টাকা আছে ব্যাংক তোয়া আছে সাহস করুক 1জনে কুরআনের গড় হইতো কুরআন জিন্দা হইতো। এই কুরআনের গড়ের জন্য কুরআনের জন্য আই কুরআনের জন্য মানুষে আপনার দুনিয়ার থেকে বিদায় নিছেন শহীদ হইছেন আল্লাহর রাস্তায় কুরআনে করিমের জন্য। আজ আমরা হইয়ান না আপনি শহীদ হই দিতা, কিন্তু আজ আমরা সামনে সুযোগ কুরআনের ঘরের জন্য আমরা খয়রাত করতাম পারি সদকা দিতাম পারি। এমন একজন ভাইয়ে সাহস করো প্রথম 1 লাখ টাকার ওয়াদা কুরআন শরীফে সুপারিশ করিয়া আপনার জান্নাত লইয়া যাইতো ও নিয়ত করিয়া একজনে ওয়াদা করো 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা দেনওয়ালা। আল্লাহ একটা কতজন মানুষ বোয়াত আপনার লাগি দোয়া করতাম। আয় আল্লাহ আপনার যে বন্দা আমরা বুঝিয়েন না কিন্তু আল্লাহ
আপনার যে বন্দায় সাহস করি ওয়াদা করিলেই বাপ আল্লাহ আপনার বন্দারে দুনিয়ার কোনো গাটো আল্লাহ বেইজ্জত বেহরুমত করিয়া না, আল্লাহ কোনো গাটো শর্মিন্দা বানাইয়া না। আয় আল্লাহ কুরআন শরীফে সুপারিশ করিয়া এই বন্দারে জন্য তুলিয়া যাইতো। আল্লাহ এইরকম একজন বন্দারে তুলিয়া দেও রে বা। 1 লক্ষ টাকা, 1 লাখ বলতে মনে মনে কইরা বলে ইটা বুধ হইয়ান না খুঁজা। ও ভাই সাহস করে হজ্জনে, আমি কোনো বেমহল কইছি না, জাগা মতো কইছি। 1 লক্ষ টাকার ওয়াদা কুরআনের জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে সবথেকে কঠিন দিন কোনটা ছিল? মনে হয় উহুদের দিন, যেদিন আপনার দন্দান মুবারক শহীদ হইছে। আল্লাহ নবী ফরমাইন, ও আয়েশা, এই দিন এত কঠিন দিন ছিল না, এর থেকে কঠিন দিন ছিল আমার জন্য তাইফের দিন। আমি যে সময় মক্কার জমিনের মধ্যে কাফির কুফফার হলে আমার দিনের দাওয়াত গছল না, আমি তাইফের মধ্যে গেলাম ওদেরকে দাওয়াত দেওয়ার জন্য। এরাও তো ও মক্কার আত্মীয় স্বজন হল, কিন্তু আমি যখন গেলাম এই তাইফের ময়দানর তাইফের এলাকার সর্দার হলে আমার পিছনে তাদের ছেলে ফেলেও লেলাইয়া দিল, আমার এমন ইটানি ইটাইলো ও আয়েশা, আমি রক্তে রঞ্জিত হয়ে গেলাম, বেহুশ হইয়া জমিনের মধ্যে ফড়ি দিতাম। ও আয়েশা, আমারে আবার কিন্তু তারা দরিয়া তুলতো, তুলিয়া আবার ইটানি শুরু করতো, এইভাবে তারা করতেই থাকলো। ও ভাই, নবীর কোনো মিরাসের জন্য ইটা খাইছেন না, একমাত্র কোরআন শরীফ আমরা পর্যন্ত পৌঁছানির জন্য এত ইটা খাইছেন, রক্তে রঞ্জিত হইছেন। এই নবীর লগে হাসর হইতো, ও নিয়ত করি হজ্জন ভাইয়ে ওয়াদা করো 1 লক্ষ টাকার ওয়াদা। নবী এত কষ্ট করছেন কোরআনের জন্য, ও কোরআনের গরুর মধ্যে আপনি দিতা 1 লক্ষ টাকা। একজন ভাইয়ে দেখি সাহস করো না, 1 লাখ ইলা কোনো ভাই সাহস করনেওয়ালা নাই নি? 1 লক্ষ টাকা দেনেওয়ালা, 1 লাখ বুঝাদার যে মনে হয় নাই, তাইলে অর্ধেক করিলাই। প্রথম 50,000 টাকার ওয়াদা, প্রথম 50,000। যদি কোনো ভাইয়ে 50,000 টাকার ওয়াদা যদি করেন, আপনারা দোয়া করবা তো আমার বাইরে দেখি তাই আত তুলন চাই খেয়ে দোয়া করবা দেখিছে। ও মাশাআল্লাহ, ও ভাই একবার তা করে দিয়ে চাও, যেন আগে আসো করে দিয়ে চাও, আর যেন করে আসো আগে দিয়ে চাও। কত মানুষ আত তুলছেন আপনার লাগে দোয়া করবা, একজন ভাইয়ে সাহস করো না কোরআনের ঘরের জন্য। কোরআনের জন্য 50,000 টাকার ওয়াদা, 50,000। একজন ভাই সাহস করো না, বরকতি আত খান তুলা মারো। একজন ভাই 50,000 টাকা দেনেওয়ালা কোরআনের ঘরের জন্য। আপনারা দেখছেন, আপনারা সামনে আজকে 19 জন ছাত্ররে আপনার পাগুড়ি দেওয়া হয়েছে, বুঝা গেল এরা কত মেহনত করিয়া ফড়াইরা এবং ফড্ডা। ও ভাই, আপনার টাকা খামো লাগে। ও সিলেটের মুসলমান, আপনাদের টাকা কিন্তু খামো লাগের। আপনারা যখন আলিমুল আমার অভাব নাই, হাফিজ সাহেব হলোর অভাব নাই, এটা হইল কি আপনাদের মেহনতের ফসল। মাশাআল্লাহ, নাম কি? জনাব হাফিজ মৌলানা শরীফউদ্দিন সাহেব, হাফিজ জিয়াউল ইসলাম সাহেবের খালাতো ভাই, জায়গা লইতে দিছেন 7 লক্ষ টাকা। আর এখন তাই আরো 50,000 টাকার ওয়াদা সৌদি প্রবাসী। আইদ খালি আইসুন জলসাল লাগি আলহামদুলিল্লাহ। হাফিজ মৌলানা শরীফউদ্দিন কইন্য হুজুর হলে চান্দা দিন না, দেখ রানি ইলা বড় চান্দা আর খেয়ে দিছ, তাহলে বড় করি আল্লাহু আকবার কইবানি আপনারা? নারায়ে তাকবীর। ওইটা 50,000 আওয়াজ নেই। আয় আল্লাহ, আপনার বন্দা মৌলানা শরীফউদ্দিন সাহেবের নেক হাজত পুরা ফরমাও। আল্লাহ জমিয়ে মুর্দিগান ডে মাফ ফরমাও। আল্লাহ আপনার বন্দারে দুনিয়ার কোনো গাটো আল্লাহ বেইজ্জতের জলিল করিয়া না, আল্লাহ কোনো গাটো শর্মিন্দা বানাইয়া না। আরো তাই সহযোগিতা ইনশাআল্লাহ করবা। ও আমার ভাইরা, আয় আল্লাহ আপনার বন্দারে দুনিয়ার কোনো গাটো আল্লাহ বেহরমত করিও না। আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান ফরমাও, সিহত আফিয়তের জিন্দগি নসিব ফরমাও। আল্লাহ আপনার বন্দারে কোটিপতি বানাও। আল্লাহ আপনার বন্দারে হায়াতে তজ্জিবায়ে তবিলা দান ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে আলহামদুলিল্লাহ আমরা গাইড ছুটছে। পয়লা নম্বর 50,000 ভাই লইলাম, এখন 2 নম্বর 50,000 ডাক দিতাম। আপনারা আসেননি সব?
দোয়াত আসুন নিতে না এমনি খালি আসুন দোয়া করটা নি আপনারা আচ্ছা তাহলে আপনারা দোয়া নিয়ে যাত্রা শুরু 2 নম্বর 50,000 টাকার ডাক দিলে ইতাম আলহামদুলিল্লাহ এখনো দিছি না আপনারা দোয়া টুয়া লইয়ার কারণ দোয়া ছাড়া তো কোনো উপায় নাই দোয়া ছাড়া ইটা বারইতো নাই আপনারা দোয়া করবানি আমার বাইরে 2 নম্বর 50,000 টাকার ওয়াদা জেইন করবা আপনারা দোয়া করবানি তাহলে আর